আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি। এই যে ছোড়ক, এই যে বাচ্চা ছেলে পেলে, এই যে বাচ্চা ছেলে পেলে, তোমরা শোনো, আমরা চুপ্পুর পদত্যাগের দাবিতে যখন গণ অধিকার পরিষদে ছিলাম, আমরা বিক্ষোভ করেছিলাম, চুপ্পুর বাসভবন ঘেরাও করেছিলাম। এই যে সার্জেস, তুমি, এই যে হাসনাত, এই যে হান্নান মাসুদ, তোমরা গিয়ে চুপ্পুর বাসভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম, বিক্ষোভ করেছিলাম, ঘেরাও করেছিলাম, তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল। এই ছেলে, এই বেদব ছেলে, কত টাকা খেয়ে চুপ্পুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে? তোমাদেরকে জবাব দিতে হবে। এই কত টাকা খেয়েছো তোমরা? বেদবি। এই সার্জিস, তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া, আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা, শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। এই নাসির বাম সংগঠন থেকে এসেছে, বাম সংগঠন থেকে এসে বেদবি করে। বাম মানেই বেদব। বাম মানে কি? এই বাম মানে কি? বাম মানে বেদব। বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি করে, বামরা ইসলামের সঙ্গে বেদবি করে, বামরা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে বেদবি করে। এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা ঢুইকা আজকে আমাদের গণ অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিড ভুলণ্ডিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে। তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিলা। বেগম জিয়ার সৈনিকরা, তারেক রহমানের সৈনিকরা, জামাতের সৈনিকরা, শিবিরের সৈনিকরা, গণ অধিকারের সৈনিকরা, ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিকরা, তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না, প্রোগ্রাম চলবে। এইটাই ছিল জুলাই স্পিরিট। আজকে আমাদেরকে জুলাই স্পিরিট দেখাচ্ছে। আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই। তোমাদের হাতে নিয়ন্ত্রণ। এই আসিফ, তোমার হাতে নিয়ন্ত্রণ। এই নাহিদ, তোমার হাতে নিয়ন্ত্রণ। তোমার আমি এক কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই, তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য। এই তুমি কম্বল কেন বিতরণ করো? নেতা হবা, এই নেতা হবা, নেতা হওয়ার সাথ যাচ্ছে, তাই না? এখন আবার শুনছি পদত্যাগ করবে। পদত্যাগ করবা কেন? এই 6 মাস 7 মাসে আখের গোছানো শেষ হয়ে গেছে, হয়ে গেছে। এখন এখন নির্বাচন করে আবার এমপি হবা, তাই না? তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন? আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম, এই প্রশ্নগুলো আমরা ছাড় দিব না। 572 জনকে যারা জামিন দিয়েছে আমরা তার তালিকা বের করবো, তালিকা করে করে ওই আমরা ছবি টাঙ্গাবো, অমুক বিচারপতি অমুক আওয়ামী লীগ দোসরকে জামিন দিয়েছে। এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করব। কোন কোন বিচারক জড়িত, তাদেরকে আসিফ নজরুল সুপারিশ করেছে না নাহিদ সুপারিশ করেছে, আমরা সেগুলো সব ফাঁস করে দেব। নাহিদ মাইনকা চিপায় পড়লেই তার পাছা খুইলে কালো পাছা দেখায়, কালো পাছা দেখায় আবেগ ছড়ায়, আবেগ ছড়ায়, আবেগ ছড়ায়। আমার কথা, কালো পাছা শুধু তোমার হয়নি, কালো পাছা জামাতের হয়েছে, শিবিরের হয়েছে, তাহের ভাইয়ের হয়েছে, কালো পাছা খসরু ভাইয়ের হয়েছে, সালাউদ্দিন টুকু ভাইয়ের হয়েছে, শিমুল বিশ্বাসের হয়েছে, শফিকুল ইসলাম হুজুরের হয়েছে। এইভাবে আমরা সবাই নিপীড়িত হয়েছি, সবাই নিপীড়িত হয়েছি। সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে জুলাইয়ের স্পিডের কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে, বেয়াদবি করে। 16 বছর ধরে আমরা লড়াই করছি, আমাদেরকে বলে 16 বছর ধরে না খেয়ে আছি। আমরা না খেয়ে আছি, কিন্তু তোরা কারা? তোরা কি 16 বছর খেয়েছিলি? তোরা 16 বছর খেয়েছিস, এখন কেন খাচ্ছিস তাহলে? জিজ্ঞাসা কর। বলে যে 28 তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম। আমি 28 তারিখে লড়াই করেছি, আহত হয়েছি, মাটিতে লুটিয়ে পড়েছি। আমার 28 তারিখের লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা। তুই 28 তারিখে কি করেছিলিস? তুই 28 তারিখে আওয়ামী লীগ ছিলি, তুই 28 তারিখে ছাত্রলীগ ছিলি, তুই 28 তারিখে দালাল ছিলি, আওয়ামী লীগের দোসর ছিলি, হাসিনার দোসর ছিলি। তাই 28 তারিখে আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াই নিয়ে তোরা কটূক্তি করিস। চট্টগ্রামে সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট বিতরণ করছে। নেভির কর্মকর্তারা আওয়ামী দোসরদেরকে পালাতে সহযোগিতা করছে। মৎস্য সচিব সে বলছে যে তারেক রহমান ফোন করলে কাজ হবে না, তাদের বিএনপি জামাতে অ্যালার্জি।
আমার ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞাসা, আপনাদের বিএনপি জামাতে অ্যালার্জি, রাজনৈতিক দলগুলোর প্রতি অ্যালার্জি, শুধু আওয়ামী লীগের প্রতি কোনো অ্যালার্জি নাই। আওয়ামী লীগের প্রতি অ্যালার্জি নাই দেখেই 572 জনকে আপনারা জামিন দিয়েছেন। ডক্টর ইউনূস স্যারকে, আসিফ নজরুলকে, আসিফ মাহমুদকে, নাহিদকে জবাব দিতে হবে কেন সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে। জবাব দিতে হবে কেন সাবেক পরিকল্পনা মন্ত্রীকে জামিন দিয়েছে। জবাব দিতে হবে 572 জনকে জামিন দিয়েছে। সেনাপ্রধান ওয়াকার সাহেব, আপনি সেনাপ্রধান হয়েছেন বলে জবাবের ঊর্ধ্বে এইটা ভাবেন না। আপনাকে জবাব দিতে হবে আপনি কেন 625 জনকে সেফ এক্সিট দিয়েছেন। এসএসএফ এর প্রধান, আপনাকে জবাব দিতে হবে আপনার বাসায় কেন আওয়ামী লীগ নেতাকে পাওয়া গেল। এই সব জবাব আপনাদেরকে দিতে হবে। আপনাদের আওয়ামী লীগের প্রতি কেন অ্যালার্জি নাই? আওয়ামী লীগ খেতে আপনাদের এত আরাম লাগছে কেন? আমরা এই জিজ্ঞাসা করছি। সংস্কারের কথা বলছে, এই বাংলাদেশের সকল মানুষের মধ্যে গণভোট করেন, মতামত নেন। গত 6 মাসে সংস্কার বিষয়ে তারা যে উদ্যোগ নিয়েছে সেগুলোতে আপনারা সন্তুষ্ট কিনা? এইখানে আমার এই গণ অভ্যুত্থানে চোখ হারানো ভাই পাশে দাঁড়িয়ে আছে, বলছে তারেক ভাই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমার কথা উনি আমার কাছে এসে কেন বলবেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন? জুলাই গণ অভ্যুত্থানের ফান্ড খাইলো সার্জিস, আর তারেক কাইসা বলবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ঠিক মস্করা পেয়েছেন। এই যে মুগ্ধর ভাই স্নিগ্ধ, তোমাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মিয়া, তুমি তোমার ফাউন্ডেশনে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছো কিনা? কেন? এই জবাব দিতে পারবা? জবাব দিতে পারবা? তোমার এই আবেগ নিয়ে তোমার ভাইকে এখানে জীবন দিয়েছিল। হ্যাঁ, আবু সাইদের পরিবাররা আইসা, পরিবারের সদস্যরা আইসা ইউনূস স্যারের সঙ্গে এসে ছবি তোলে। বসুন্ধরা গ্রুপ আর কোন কোন গ্রুপ চাকরি দিছে, সেই চাকরি পোষাচ্ছে না, সে চাকরি ছেড়ে দেবে। ইউনূস স্যারের সাথে এসে মিটিং করছে। আমার কথা সব কনসেন্ট্রেশন ওইদিকে কেন? কেন এইখানে চোখ হারাইছে যে লোকটা দাঁড়ায় আছে তার দিকে কেন মনোযোগ নাই? জিজ্ঞাসা করছি। কেন হাসপাতালের সামনে আহত ভাইরা রাস্তা অবরোধ করছে? জবাব দিতে হবে। এইদিকে জামিন দিচ্ছেন একটার পরে একটা, 572 জনকে জামিন দিয়েছে। একবারে প্রমাণিত খুনি, তাদেরকে জামিন দেওয়া হয়েছে। ওই নেভির কর্মকর্তাদের কত বড় সাহস, রড হাতে নিয়ে আমাদের ভাইদের উপর গতকালকে হামলা করেছে। এই তোমাদের এত প্রেম কেন? কেন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট বিতরণ করছে? ইউনূস স্যারকে জবাব দিতে হবে। এইখানে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন গ্রাফিতির ছবি দেখায়। আমি বলছি, আপনি যে গ্রাফিতির ছবি দেখান, ওই গ্রাফিতি আমাদের গণ অভ্যুত্থানের ছবি নয়। আমি নিশ্চিত করছি ওগুলো গণ অভ্যুত্থানের পরের ছবি। আপনি দেখান ওই ছবিটা কিভাবে নির্মম ভাবে রাস্তায় ফেলে পেটে গুলি লাগিয়ে গুলি করা হয়েছে। ওই ছবি আপনার বইয়ের মধ্যে নাই, আমি গ্যারান্টি দিচ্ছি। রঙিন রঙিন ছবি দেয়ালে আঁকিয়েছে গণ অভ্যুত্থানের পরে, সেগুলো দিয়ে বই বানিয়েছে। অথচ বইয়ে দেওয়ার দরকার ছিল যে কিভাবে খুন করলো, কিভাবে লাশগুলো পড়েছিল, কারা খুন করলো। আমি আপনাদেরকে আজকে হলফ করে বলছি যে এই গণ অভ্যুত্থানে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে এই মুহূর্তে আপনি আর কোনো মামলা করতে পারবেন না। আমি আপনাদেরকে নিশ্চিত করছি কোন থানা কোন আহতের মামলা নেবে না। আপনারা নিজে গিয়ে যারা আহত আছেন পরীক্ষা করে দেখেন। এই যে আপনি এদিকে আসেন, আপনি এখন গিয়ে মামলা করলে মামলা নেবে? মামলা নেবে বলেন?
মামলা নেবে? মামলা নেবে না। তাহলে কি এমন হলো? আহতরা অভিযোগ করছে আমাদের কোনো মামলা নিচ্ছে না, মামলা নিচ্ছেন না, জামিনে ছেড়ে দিচ্ছেন, ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন আশা করছেন। কেন এই আশা করছেন? কেন? জবাব দিতে হবে। আমরা একটা জেনারেশন দীর্ঘ 17 বছর কোনো ভোট দিতে পারি নাই, আমরা কি সামনেও ভোট দিতে পারবো না? আমাদের ভোটকে কলঙ্কিত করা হচ্ছে, বলছে ভোট নাকি স্বৈরাচার বানায়। আরে না, সুষ্ঠু ভোট সব সময় স্বৈরাচার থেকে বাংলাদেশের নাগরিকদেরকে মুক্তি দিয়েছে। তাই তো শেখ হাসিনা এই ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল, ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল। আজকে আদিবাসী নিয়ে ভেজাল ঢুকিয়েছে সরকার, আদিবাসী নিয়ে ইন্ধন দিচ্ছে, আদিবাসী নিয়ে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভেজাল লাগিয়ে দিচ্ছে। এই যে ইউনূস স্যার রাখাল রাহাকে কেন এখনো রেখেছেন? আকাম প্রমাণিত না? আকাম প্রমাণিত না? রাখাল রাহা কি করেছে? শয়তান সাজ্জাদ রাখাল রাহা নাম ধারণ করেছে, হিন্দু হয়েছে মুসলমান থেকে, হয়ে পাঠ্যপুস্তকের মধ্যে আদিবাসী শব্দ ঢুকিয়ে পাহাড়ের জাতিগোষ্ঠী আর সাধারণ নাগরিকদের মধ্যে ভেজাল সৃষ্টি করেছে। বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, বলেন এই বাংলাদেশে আদিবাসীকে এই বিবাদ কোনোদিন শেষ হবে কিনা? বলতে পারবে কেউ? বলতে পারবে না। আমরা এই 572 জন জামিন দেওয়ার সঙ্গে যে সকল বিচারক জড়িত তাদের প্রত্যাহার চাচ্ছে, তাদেরকে বহিষ্কার করা হোক। আমরা সেই বিচারকদেরকে প্রত্যাহার করতে বলছি। দণ্ডবিধি 70 কোন বিচারক যদি ভুল করে রায় দেয়, সে এই রায় দিয়ে বিচারক, সে পুলিশ কনস্টেবল হত্যার সঙ্গে জড়িত, তাকে জামিন দিয়েছে। ও কি সরল বিশ্বাসে জামিন দিয়েছে নাকি টাকা খেয়ে জামিন দিয়েছে? কত বড় একটা কলঙ্কিত একটা অধ্যায় দণ্ডবিধি 77, সেখানে বলা হয়েছে কোন বিচারক যদি ভুল বিচার করে সেটা নাকি সরল বিশ্বাসে করেছে, অপরাধের প্রবণতা থেকে এটা করে নাই। এই ধরনের ভুল রায় দিয়ে ভুল বিচার করে তারা অপরাধ থেকে পার পেয়ে যাবে, আমরা এটা কোনোভাবেই সহ্য করব না। আমজনতার দল এইখানে তৌহিদুল ইসলামের যে খুন হয়েছে, আমি ধিক্কার জানাই। আমাদের প্রধান উপদেষ্টা তার পোস্টে সেনাবাহিনীর নাম লেখেনি, অথচ সেনাবাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। কেন নাম লিখতে লজ্জা পাচ্ছেন? তাহলে কি বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে, ক্ষমতা সামনে পোস্টার বয় হিসেবে ইউনূস স্যারকে রেখেছে আর পেছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী, ক্ষমতা চালাচ্ছে ওয়াকার, ক্ষমতা চালাচ্ছে চুপ্পু।